আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের লাভ হলো নাকি ক্ষতি হলো? আমার মতে লাভ হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে কলকাঠি কে নাড়লো? জামাত শিবির। এনসিপি ছিল কিন্তু জামাত শিবিরের সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণ এই আওয়ামী লীগেই শাহবাগে মিছিল করে জামাতকে নিষিদ্ধ করছে। এখন সেই শাহবাগেই আবার জামাত শিবির মিছিল করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। মানে কি? মানে হচ্ছে বিপরীত ধর্মী অ্যাকশন। আওয়ামী লীগ যা করছে এখন তা জামাত তাই করলো। আবার এই জামাতের সাপোর্ট কয় পার্সেন্ট? বাংলাদেশে 5 থেকে 6%, হাইয়েস্ট 7%। এই 7% লোক টকবক মনে হচ্ছে টকবক ঘোরার মতো আইসা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রধান ভূমিকা পালন করলো। কিন্তু জামাত একবারও ভাবলো না যে ওরা যে প্রতিহিংসার বদলে মানে জামাতকে নিষিদ্ধ করার কারণে যে প্রতিহিংসার বদলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, এই জামাত কিন্তু বুঝলো না যে তাদের হচ্ছে 7% সাপোর্ট আর আওয়ামী লীগের এখনো মিনিমাম 35 থেকে 40% সাপোর্ট আছে। তো জামাত আবার কি করলো? এই যে 35 থেকে 40% আওয়ামী লীগের মনে নতুন করে ঘৃণার জন্ম দিল, ক্ষোভের জন্ম দিল। তার মানে কি? তার মানে যদি আওয়ামী লীগ কখনো নিষিদ্ধ থেকে উত্তরণ করতে পারে বা হচ্ছে অনিষিদ্ধ সংগঠন হয়, তখন এই জামাতের বিরুদ্ধে এই এনসিপির বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেবে এবং সেই প্রতিশোধটা হবে 5% একরকম আর হচ্ছে 35% একরকম, মানে টোটালি ডিফারেন্ট এবং ভয়ঙ্কর। এখন আওয়ামী লীগ আরো বেশি উজ্জীবিত হয়ে গেছে। আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করতো তখন বলতো এটা হচ্ছে শেখ মুজিবের দেশ, শেখ হাসিনার দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখন জামাত বলতেছে এটা হচ্ছে গোলাম আজমের দেশ, জামাতের দেশ, শিবিরের দেশ, এনসিপির দেশ। তো এটা কি হলো? এটা একটা প্রতিহিংসা চলতেই থাকলো এবং এই প্রতিহিংসায় অবশ্যই আওয়ামী লীগ জিতবে, কারণ তার সংখ্যাগরিষ্ঠতা অবশ্যই বেশি। একটা আওয়ামী লীগের অফিস যদি এখন খোলা হয়, দেখবেন শত শত লাখ লাখ নেতাকর্মী এসে হাজির হবে। কেন হাজির হবে? কারণ একটা মনে ক্ষোভ আছে যে জামাত আমাকে নিষিদ্ধ করতে সাহায্য করছে বা হচ্ছে জামাতের ইন্ধনেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। তার মানে কি হলো? আওয়ামী লীগের এমনিতে তো আওয়ামী লীগরা এখন মনে মনে অনেক ক্ষুব্ধ, নিষিদ্ধ করার পর আরো বেশি ক্ষুব্ধ হয়েছে, আরো দলকে বেশি সাপোর্ট করবে। তার মানে কি হলো? কি দাঁড়ালো? আওয়ামী লীগের উপকারেই হইলো। কিন্তু আমরা তো এটা চাই নাই, নিষিদ্ধের খেলা, নিষিদ্ধের খেলা আমরা চাই না। আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই মিলে রাজনীতি করতে, সুষ্ঠু রাজনীতি করতে। কিন্তু এই নিষিদ্ধ খেলাই বাংলাদেশকে সব দিক দিয়ে পিছিয়ে দিচ্ছে এবং এই নিষিদ্ধ খেলা চলতেই থাকবে। যাই হোক, জামাত শিবির খুবই ভালো কাজ করছে। আওয়ামী লীগের অন্তরে ক্ষোভের জন্ম দিছে, কষ্টের জন্ম দিছে, অনুশোচনা করার সুযোগই দেয় নাই। তো পরিশেষে এটাই বলা যায় আওয়ামী লীগের উপকারী হয়েছে, আওয়ামী লীগের ক্ষতি হয় নাই। ক্ষতি হলে জামাত শিবিরেরই হবে নেক্সট টাইম। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।